বাংলার বাঘা এসছে, বাংলা কাঁপিয়েছে, এবার পালা সিংহের। ইয়েস, সিংহ আসছে। সে মানে সিংহের থাবা, মানে পড়লে একবার ভুলে যাবি কে তোর বাবা। এটা জিদ্দারই ডায়লগ ছিল। তোমার শত্রু সিনেমার ডায়লগ ছিল, আমার এখনও মনে আছে। তো যাই হোক, পায়ের নিচে বালি, দুবাইয়ে জিত 2025 লায়নের জন্য উৎসর্গ অভিনেতার। অফিসিয়াল আপডেট এসছে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে। খুব আনন্দের খবর, কারণ জিদ্দা ঈদ কিন্তু ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু কোথাও গিয়ে বোঝা যাচ্ছে, সেটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করব, সেটা আলাদা বক্তব্য। যাই হোক, সেটা পরের কথা। খারাপ খবর না দেওয়ার থেকে ভালো খবর দেওয়া বেশি ইম্পর্ট্যান্ট। তো দেওয়া হয়েছে বলিউডের মতো টলিউডের তারকাদেরও এখন উঠলো বাই তো দুবাই যাই। এইটা কেন বলে এইভাবে আমি জানি না। এই মুহূর্তে সপরিবারে সেখানেই জিত। কবে নতুন ছবির শুটিং শুরু করবেন বলছেন? প্রথম চিত্রনাট্যের খসড়া তৈরি, দ্বিতীয় চিত্রনাট্য লেখা চলছে জোর কদমে। সব ঠিক থাকলে মার্চ মাস থেকে শুটিং শুরু। নতুন বছরে শুটিংয়ের জায়গা দেখতে দল যাবে মালয়েশিয়া আর থাইল্যান্ড। বাবারে বাবা, মানে এ তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড শ্যুট হচ্ছে আর কি বলা যেতে পারে। জানা গিয়েছে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি লায়ন। জাস্ট মারাত্মক ব্যাপার। মালয়েশিয়া থাইল্যান্ডে যদি শুটিং হয়, ক্যান ইউ ইমাজিন যে এটা কী হতে চলেছে। যাই হোক, পরবর্তী লাইনটা পড়ি। লেখা রয়েছে, জানা গিয়েছে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি লায়ন নিয়ে এইভাবেই এগোচ্ছেন প্রযোজক শ্যাম সুন্দর দে। ছবির নায়ক জিৎ কী করছেন আরও পড়ুন। বিশ্বস্ত সূত্রে খবর, নায়ক এখন সপরিবারে দুবাইয়ে বলিউডের মতো টলিউডেও এখন বছর শেষে ছুটির আমেজ। সপরিবারে রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, দেবচন্দ্রিমা সিংহ রায় যেমন বাইরে বেড়াতে গিয়েছেন, সেখানে ছেলের রৌনককে নিয়ে খেলাধুলায় ব্যস্ত নায়ক। পায়ের নিচে বালির রাশি, মাথার উপরে সূর্য, ছেলেকে কখনো আকাশে তুলে ধরছেন, পরক্ষণেই লুফে নিচ্ছেন কোলে। প্রকৃতি বলছে মদ্রানী পরিবারে দুবাইয়ের কোনো মরুভূমিতে ব্যস্ত বাবার সঙ্গে সঙ্গ পেয়ে খুশি একরত্তি। পরবর্তী লাইন লেখা হয়েছে, তবে নায়ক যতই ছুটি কাটান তার মন পড়ে আগামী ছবির দিকে। পড়ে আছে আগামী ছবির দিকে। খবর পরিচালক রায়ান রাফ অ্যান্ড টাফ জিতকে পর্দায় তুলে ধরতে চান। নায়ক সেই কারণেই চুল বাড়াতে পারেন, তবে ওজন কমাবেন কি না সে কথা এখনও জানা যায়নি। দুবাই থেকে ফিরে জিৎ পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসবেন, এও জানা গিয়েছে। ছবি নিয়ে তিনিও প্রচণ্ড উত্তেজিত। 2025 উৎসর্গ করছেন লায়নকে। তাই তার প্রযোজনা সংস্থার নতুন কোনো ছবির ঘোষণা এখনও করেননি। খুব ভালো কথা দাদা। এই লায়ন ছবিটা যদি দুর্গাপুজোয় আসে, বাই দ্য ওয়ে ঈদ কেন্দ্রিক হওয়ার তো কথা। তো বাংলাদেশে হলে তো আবার ঈদ কেন্দ্রিক, কারণ বাংলাদেশের ঈদ ছাড়া তো সেরকম বিজনেস হয় না। তাহলে এখানে আর তো কোনো ঈদের জায়গা আমি দেখছি না, মানে প্রথম ঈদটা তো কোনো জায়গায় দেখছি না। আর শাকিব খানের সাথেও তো বোধহয় একটা ছবি করার কথা রয়েছে রায়ান রাফির, তাণ্ডব বলে। তো সেই ছবিটাও আবার কুরবানি ঈদেই আসবে। তো মহা মুশকিলে পড়া গেল। তাহলে এই বছর কি তাহলে ঈদদার কোনো ছবি আসবে না সেই ইয়েতে? তবে আমার মনে হয় আমাদের এখানে যদি বিচার করো দাদা, তাহলে আমার মনে হয় আমাদের এখানে বিজনেসটাকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে কিন্তু ডিসেম্বর মাসটা বা ক্রিসমাস উইন্ডোটা সবথেকে ভালো উইন্ডো। জিদ্দা কোনো দিন ক্রিসমাসে আসেন না, একটা ক্রিসমাসে আসুক, জিদ্দা উড়িয়ে দেবে জাস্ট লায়ন দিয়ে। এবং লায়নের জন্য জিদ্দা চুল বাড়াচ্ছেন, লায়নের লুকটা ভয়ঙ্কর হতে চলেছে, এটা আমরা বুঝতে পারছি। কাজও শুরু হয়ে গিয়েছে। এবং সবথেকে বড় কথা, কী এক্সক্লুসিভ আপডেট পেলাম আমরা, থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব জায়গায় মানে শুটিং হবে। ইটস আ বিগ বাজেট ফিল্ম, ইটস আ বিগেস্ট ফিল্ম। তো আফটার খাদান আমরা কিন্তু একটা বড় ছবির অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই পেতে চলেছি। আমি শুধু একটাই কথা বলবো, এটা জিদ্দার হাউসের ছবি তো নয়, এটা শ্যামসুন্দর দের ছবি। তো তার তরফ থেকে একটা পোস্টার কেন আসছে না ভাই? কিছু তো একটা পোস্টার, মানে আরে ভাই টাইটেল কার্ডটাকে দিয়ে, যেরকম মানুষের টাইটেল কার্ড এসেছিল, বুমেরাঙের টাইটেল কার্ড এসেছিলো, সেরকম টাইটেল কার্ডটাকে দিয়েই জাস্ট একটা পোস্ট করে দেওয়া হোক না, যে লায়ন আসছে, কামিং সুন দিলেই তো হয়। সে প্রমোশন, মানে সেই প্রমোশনটাও নেই। মানে এটা খুব খারাপ যে জিদ্দার একে তো প্রমোশন হয় না ঠিকঠাকভাবে। দেখছো তো আজকে প্রমোশনের বাজার, এখানে খুব প্রবলেম। মানে প্রমোশনটা না একদম ঠিকঠাকভাবে হয় না। বেঙ্গল ট্যুর জিদ্দার ইমিডিয়েটলি করা উচিত, আরও অনেক কিছু করা উচিত। প্রমোশন না, ইনোভেটিভ ভাবনা চিন্তা করা উচিত। এবং এটা জিদ্দার হাতে নেই, কিন্তু এখানে জিদ্দাকে তুমি দোষ দিতে পারো না, প্রোডাকশন হাউসকে বলতে হবে তোমাকে যে শ্যামসুন্দর দে বা বাকিরা কেন সেটাকে করছে না। আই ডোন্ট নো, মানে এটা একটা মানে জিদ্দার কী আসছে কেউ জানেই না এখন অবধি। এই যে আবার সে একটা অনেক দিন হঠাৎ করে বলবে কালকে চলে আসছি। চেঙ্গিজের সময় 1 মাস আগে জিদ্দা বলেছে যে আমি চেঙ্গিজ 1 মাস বাদে রিলিজ করছে। এটা তো ঠিক না, এই ওয়েটা তো ঠিক না।
আমার কোথাও কি মনে হয় একটা দীর্ঘ লম্বা সময় জুড়ে এই যে 1.5 বছর ধরে লোকে জানে খাদানাচ্ছে লোকে একটা মানে কী বলবো প্রিপারেশন নিয়েছিল মাথার ভিতরে। সেমভাবে জিদ্দার ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় যে প্রোডাকশন হাউসের উচিত এক্ষুনি প্রমোশন করা শুরু করা, যে অ্যাটলিস্ট একটা টাইটেল কার্ড দিয়ে প্রমোশন শুরু, যে হ্যাঁ আমি আসছি, এই ছবিটা নিয়ে আসছি। তো যাই হোক, শুটিং শুরু হলে সেটা নিয়ে একটা কথা বলা করা এগুলো করতে হবে, নাহলে যাই হোক, তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।